পৌঁছে দিয়েছি। এরপর আপনারা এই সাংবাদিক ভাইদের সামনে আমরা ঢাকায় পল্টনে, সেখানেও আমরা আমাদের পক্ষ থেকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ভাইয়ের উপস্থিতিতে আমাদের এই আহত শহীদ পরিবার, পঙ্গু পরিবার যারা, তাদের কাছে আমরা আমাদের সামর্থ্যের মধ্য থেকে তাদের কাছে আমরা সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছি। আজকে আপনারা জানেন যে আমাদের 6 জন শহীদের পাশাপাশি আজকের এই প্রোগ্রামটা কিন্তু নিতান্তই বাউফলের আমাদের কৃতি সন্তান স্বাধীনতা যোদ্ধা যারা, এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের, আমরা শুধু তাদেরকে আহ্বান জানিয়েছি। সবাই এখানে আসেন নাই। আমার অনেক পরিবার, আমি গতকালকে রাতে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছে, মাসুদ ভাই আপনি যেতে বলেছেন, আমরা যেতে পারলাম না, সিএমএসে আছে, বিডিআর যারা এখন বিজিবি হসপিটালে আছে, বলছে যে আপনার ওই প্রোগ্রাম থেকে আমার সন্তানের জন্য দোয়া করবেন, যেন আপনাদের কাছে হাজির হয়ে এই নতুন বাংলাদেশের জন্য আমরাও কিছু কথা বলতে পারি। আমি সত্যি লজ্জিত যে তারা এখনো কথা বলতে পারে না, অথচ আমরা রাজনীতির মাঠে এখন গরম করে ফেলছি। আমরা রাজনৈতিক দলগুলো এখন এই দেশ নিয়ে ভাগাভাগি শুরু করে দেওয়ার চেষ্টা করছি। এটা লজ্জার, এটা ধিক্কারের। আমরা আমাদের এই শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে এখনো ঠিক মতো দাঁড় করাতে পারলাম না। আমরা আমাদের আহত বঙ্গুত্ব ভাইদের পাটা ঠিক করতে পারলাম না, তাদের চোখের আলো ফেরাতে আমরা চেষ্টা করতে পারলাম না। তাদের হাত হারাবার জন্য আমরা তাদের পাশে দাঁড়িয়ে আমার একটা হাত তার পাশে থাকবে এটা বলতে পারলাম না, অথচ তার আগেই আমরা হাত বাড়িয়ে দিয়েছি আমাদের এই দেশের বিভিন্ন জায়গায়। এটা বাংলাদেশের জন্য এই শহীদের রক্তের সাথে বেঈমানি, বিশ্বাসঘাতকতা। আমরা এই বিশ্বাসঘাতকতা, বেঈমান এবং গাদ্দার যে যেখানে থাকবে আমরা তাদের কোনো দল বিবেচনা না করে তাদের দেশের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে। এবং আমি স্পষ্ট করে বলছি, বাউফল ফাউন্ডেশন শুধুমাত্র বাউফলের জন্য নয়, আমরা বাউফল ফাউন্ডেশনকে গোটা বাংলাদেশের এবং গোটা পৃথিবীর মানচিত্রে এটাকে একটা মডেল করতে চেয়েছি। আমি বিশ্বাস করি যে বাউফল শুধুমাত্র তার গণ্ডির মধ্যে নেই। আমাদের অহংকার আল্লাহ মাফ করুন, আমরা বাউফলের সমস্ত কল্যাণমূলক কর্মকাণ্ড বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের বাইরের জগতেও আমরা বাউফলকে উপস্থাপিত করতে আমরা সক্ষম হয়েছি। এবং আমি বলেছিলাম ছাত্রজীবনে 2007 সালে পাবলিক ফিল্ডের মাঠে আমি বলেছিলাম যে এই বাউফলকে আমি শুধু বাংলাদেশে নয়, এই বাউফলকে আমরা গোটা বিশ্বে একটা মডেল, উন্নত আধুনিক বাউফল হিসেবে এটাকে আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বাউফলকে আলহামদুলিল্লাহ দেশের মানুষ ভালোবাসে, দেশের বাইরের মানুষ এটাকে ভালোবাসে এবং এখানকার বহু কাজের উদাহরণ তারা বলে যে ভাই আপনারা যে কাজ করছেন আমরা এই কাজগুলো অন্য জায়গায় করার চিন্তা করতেছি, চেষ্টা করতেছি, এটার সওয়াব, এটার প্রতিদান আপনারা পাবেন আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই প্রোগ্রামটির মধ্য দিয়েও আমাদের এই দেশের বিভিন্ন আনাচে কানাচে, বিভিন্ন জেলা বিভাগে যেখানে যারা আহত পঙ্গু অবস্থায় আছেন, আমি বিশ্বাস করি তাদের প্রতি মনোযোগ আকর্ষণ করার জন্য আজকের এই প্রোগ্রামটি আর একটা মডেল হবে ইনশাআল্লাহ। আমরা অন্তর্বর্তীকালীন সরকার তো একটা দায়িত্বে আছেন, কিন্তু আমি তো এটাও বিশ্বাস করি প্রত্যেক রাজনৈতিক দল, প্রত্যেক বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি, প্রত্যেক বাংলাদেশের নাগরিকের দায়িত্ব এটা। শুধু অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে থেকে আমি মনে করি আমাদের দায়িত্ব শেষ হওয়ার কথা নয়। তারা তাদের দায়িত্ব পালন করবে, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। আমি প্রথমেই উদ্বোধনী বক্তব্যে বলেছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা চেষ্টা করুক, তার প্রয়োজনে আলাদা একটা কমিশন করুক, প্রয়োজনে আলাদা একটা দপ্তর খুলুক, যেটার কাজই হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে তারা কিছু কাজ শুরু করেছেন, একটা ফাউন্ডেশন করেছেন। আমি আশা করব যে সেখানে দলমতের ঊর্ধ্বে ওঠে। আমরা বহুবার বলেছি আমাদের এই স্বাধীনতা, নতুন স্বাধীনতা যুদ্ধে জুলাই এবং আগস্টের বিপ্লবে শহীদেরা কোনো দলের সম্পদ নয়, কোনো ব্যক্তির সম্পদ নয়, কোনো রাজনৈতিক আদর্শের সম্পদ নয়, এটা দেশের সম্পদ। দেশের সম্পদ হিসাবে তাদের দেখাশোনা করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের এবং দেশের প্রত্যেকটি নাগরিকের নেওয়াটা তাদের গর্বের ব্যাপার। তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে কিছু টাকা সহযোগিতা করতে পারা তাদের প্রতি সহানুভূতি নয়,